জানি না কার কার ফিডে এই ভিডিওটা যাবে, কিন্তু যার যার ফিডে যাবে তাদের মধ্যে হয়তো অনেকেই এই ভিডিওটা স্কিপ করে যাবে। আর যদি কেউ এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেয় তাহলে সে বুঝতে পারবে আমি আর আমার হাজবেন্ড শিলিগুড়িতে সংস্কারি আড্ডা নামে একটি ছোট্ট ক্যাফে চালাই। তো নমস্কার, আমি সোমা আর ইনি আমার হাজবেন্ড রতন। অ্যাজ এ ক্যাফে ওনার চলো আজকে তোমাদেরকে দেখাই আমরা সকাল থেকে সারাদিন পর্যন্ত ক্যাফেতে কি কি করি আর ক্যাফের কি কি কাজ থাকে। তো তোমাদেরও যদি ইচ্ছে থাকে একটি ক্যাফে খোলার বা একটি রেস্টুরেন্ট খোলার, তাহলে আমার ভিডিওটা দেখে একটু আইডিয়া নিয়ে নাও যে কি কি করতে হয়। যেহেতু আমার হাজবেন্ড শেফ ছিল তাই তার সবকিছুই প্রায় জানা আছে, তাই আমরা সাহস করে এই ক্যাফেটা নিতে পেরেছি। কিন্তু যাদের ক্যাফে সম্পর্কে কোনো আইডিয়া নেই তাহলে আমার ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই হেল্প হবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় 9:30টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম গেট বাজারে সবজি বাজার করতে, তারপর একটু ভাবলাম উজ্জ্বল সংঘ ক্লাব থেকে দেখে আসি যে দুর্গাপূজার কেমন তোড়জোড় চলছে। মোটামুটি দুর্গাপুজোর প্রায় 1.5-2 মাস বাকি, আর এদিকে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। যেহেতু উজ্জ্বল সংঘের ওদিকে গিয়েছিলাম তাই তার নিয়ারেস্টে একটি সুন্দর নার্সারি আছে যেখানে অনেক রকমের গাছ আছে। আর আমি গাছ খুব ভালোবাসি কিন্তু তাদের যত্ন করতে পারি না, তাই আজকে এমন একটি গাছ নিয়েছি যেটা খুব কম যত্নেই খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর খুব ভালোও লাগে। আর এই গাছগুলো ইনডোর প্লান্ট, আর ইনডোর প্লান্টের মধ্যে খুব শৌখিন একটি গাছ হলো জেড প্লান্ট। তারপর সেখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি আমাদের ক্যাফেতে। এই হচ্ছে আমার ছোট্ট ক্যাফে, আর আমাদের ক্যাফেতে আমার হাজবেন্ড ছাড়া আরো একটি শেফ আছে, আর এই দাদার নাম হলো মাস্টার দা। আর দাদা সকাল সকাল মোমো বানাচ্ছে। কোনো নার্সারি থেকে গাছ আনার পর সাথে সাথে তাকে পটিং করতে নেই, কারণ গাছ তখন স্ট্রেসে থাকে। তাই আমি জেড প্ল্যান্টটিকে আমার স্নেক প্ল্যান্টের পাশে রেখে দিয়েছি। স্নেক প্ল্যান্টটা অনেকদিন আগে নিয়েছিলাম, সেটা পটিংও করা হয়েছে। চলো আবার ক্যাফেতে ফিরে আসি। আমার হাজবেন্ড আজকে যাচ্ছে ফুটবল ম্যাচ দেখতে, আর এই ভিডিওটা আমি শুট করেছিলাম গতকাল মানে 9th আগস্ট। আর আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি কালকেই পোস্ট করব, কিন্তু যেহেতু আমার হাজবেন্ড দোকানে ছিল না তাই আমার আর মাস্টারদার উপর একটু চাপ হয়ে যায়। যেহেতু সানডে ছিল তাই সকালের দিকে খুব একটা কাস্টমার ছিল না, তাই আমি আমার নিজের উপরে ফোকাসটা করি। কিন্তু দুপুরের পর পর একে একে কাস্টমার আসা শুরু হয়ে যায়। যেহেতু দোকানে কাস্টমার আসা শুরু হয়ে যায় তাই আমি মাস্টারদাকে বলি দাদা তুমি খেয়ে নাও। আর দাদার খাওয়া দাওয়া হয়ে গেলে কি করি আমি জানো, আমার ব্রেকফাস্ট করি দুপুরবেলা। আর তখনই কিছু কাস্টমার আসে যাদের অর্ডারগুলো আমি বানাতে থাকি। এরপর দাদার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে দাদা আবার নিজের কাজ শুরু করে দেয়। সকালে যেই মোমোর মশলাগুলো দাদা বানিয়েছিল এখন দাদা সেই মশলাগুলো দিয়ে মোমোগুলো রেডি করেছে। আর যেহেতু আমি একটু ফাঁকা ছিলাম তাই আমি সেই সময় ক্যাফের ভিডিও করছিলাম। আর এই দেখো আমাদের রান্না কি সুন্দর হয়েছিল আজকে। আর এরপর এত ভিড় ছিল যে আমি আর ভিডিও করার সময় পাইনি, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে, আমি চেষ্টা করব প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আর সপ্তাহে রবিবারে একটি লং ভিডিও দেওয়ার। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে, তাই আর এই ভিডিওটাকে বেশি বড় করিনি। আর হ্যাঁ, কেউ যদি এই ভিডিওটা পুরোটা দেখে থাকো তাহলে তোমরা বলো যে ক্যাফে বিজনেস তোমাদের কেমন লাগে।